হুজুর কইছে মাথা ফাটানোর লেগা, মাথা ফাটাইলাম। দাঁড়াও। আরে ভাই, আপনি এটা কি করতেছেন? তার মুখের মধ্যে বাড়ি মারুম। হুজুর বলছে ওর মুখের মধ্যে বাড়ি মারবার লিগা। আপনি বাধা দিয়েন না, আপনি হুজুর তে বেশি বোঝেন। হুজুর বলছে মাথার বাড়ি মারবার লিগা। বুঝলাম না, হুজুর কইছে দিকে মারতে হইব। সারে না মারে বাড়ি মারুম, বাড়ি মারুম। না, এগুলো আমি কি দেখলাম? হ্যাঁ, আমি এখনো বাচ্চা আছি। আমি খারাপ ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম। সত্যি আমি যদি মারা যাইতাম তাহলে আমার কি হইতো? কিরে রুয়ান, তোর কি হইছে? এমনি লাভ মেরে উঠলে কেন? চল, সব কথা তোর পরে বলবো, আগে হুজুরের কাছে যাই। হুজুর, হুজুর, আমি স্বপ্ন দেখছি। না, এগুলো আমি কি দেখলাম? হুজুর কইছে মাথা ফাটানোর লেগা, মাথা ফাটাইলাম। দাঁড়াও। এখন আমি কি 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 করতাম? আস্তাগফিরুল্লাহ। এখন 90% ফলাফল এই অবস্থা, যারা গান বাজনা শুনে ঘুমিয়ে যায়, আর এই অবস্থা মৃত্যুবরণ করলে তাদের কি হবে? তুমি মনে করো আল্লাহ তোমাকে একটা সুযোগ দিছে, তুমি তো চাইলে বাস্তবে মারা যাইতে। এখন থেকে তুমি আর এইসব দেখবে না, যেহেতু আল্লাহ তোমাকে একটা সুযোগ দিছে, তুমি দিনের পথে ফিরে আসো। যে কোনো সময় আমাদের মৃত্যু আসতে পারে, তাই আমাদের মোবাইলে এমন কিছু দেখবো না বা করবো না যেন হঠাৎ মৃত্যু আসলেও আমরা দুনিয়ার মধ্যে কারোর কাছে লজ্জিত না হই এবং পরকালে শাস্তি ভোগ করতে হই। আর মোবাইল যেন আমাদের জাহান্নামের কারণ না হয়। আর আমরা সকলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার প্রয়োজন।